ये मैं हूँ, ये मेरा पतिदेव है। ये पर उसका अंदर हूँ। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা তো আগের ভিডিওতে দেখিয়েছো আমরা লাচুংয়ে চলে এসেছি। তো আজকে ফাইনালি আমরা যাব 0 পয়েন্ট। তো চলো এখানে ব্রেকফাস্ট করতে চলে আসলাম। ব্রেকফাস্টে আমি শুধু চা আর পোহা নিয়েছি। আর আজকে না আমি শাড়ি পরেছি, বরফে গিয়ে শাড়ি পরে ভিডিও বানানোর আমার অনেক দিনের খুবই ইচ্ছা। তো চলো এখন ঝটপট করে খেয়ে নিয়ে যাও। আর এটা হচ্ছে আমাদের হোটেল থেকে বেরিয়েও পড়লাম। আমরা আছি হোটেল লাচুং কন্টিনেন্টাল। হোটেলটা খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, বাজেট ফ্রেন্ডলি আর বুফে সিস্টেম। বাট এখানে আসলে তোমাদের একটা প্রবলেম হবে, হোটেলগুলোই মানে সব বেশিরভাগ হোটেলগুলোই সব ভেজ খাবার, ননভেজ নেই বললেই চলে। বাট কিছু কিছু হোটেলে আছে, বাইরে রেস্টুরেন্টে গিয়ে খেলে পেতে পারো তোমরা। তো যাই হোক, আমরা কিন্তু 0 পয়েন্টে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আর রাস্তাঘাটগুলো এত সুন্দর, মারাত্মক সুন্দর। ফার্স্ট টাইম স্নো দেখার যে এক্সপিরিয়েন্স, আমি তো ফার্স্ট টাইম দেখলাম, আমি জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। রাস্তাঘাটগুলো খুবই সুন্দর, মানে অ্যাডভেঞ্চার টাইপের লাগছে, জীবনের মনে হচ্ছে স্বপ্ন দেখছি। আমি কোনোদিনও ভাবিনি যে আমি 0 পয়েন্টে যেতে পারবো, কারণ আমার এক প্রবলেম ছিল, মানে আমার মোশন সিকনেস হয়। তো আমি ভাবতাম আমার খুবই কষ্ট হবে, আমি যেতে পারবো না হয়তো। বাট ফাইনালি আমি যেতে পেরেছি আর আমার কোনো প্রবলেম হয়নি। তো যাদের মনের মধ্যে এই ভয়টা কাজ করে, তো তোমরা চাইলে অবশ্যই একবার গিয়ে ঘুরে আসতে পারো, কোনো সমস্যা হবে না, মানে না ভাবলে কিছু হবে না। আমি যেটা দেখলাম, তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে শুধু বরফ আর বরফ, এটা দেখার অপেক্ষাই তো ছিলাম। হ্যাঁ, বাট ইম্পর্টেন্ট কথা তোমাদের সঙ্গে বলার আছে, মানে যেটা ইম্পর্টেন্ট খুবই, যাদের ব্রিদিং প্রবলেম আছে তারা অবশ্যই অক্সিজেন ক্যান ক্যারি করবে, সঙ্গে কিছু ড্রাই ফ্রুটস, চকলেট এগুলো ক্যারি করবে। আর সানগ্লাস অবশ্যই মাস্ট, এটা তো অবশ্যই আনতে হবে। আর যাদের সঙ্গে বাচ্চা থাকবে তাদের ওখানে গিয়ে কিন্তু ওরা খুব কান্নাকাটি করবে, ওদের বেশি প্রবলেম হবে। তো ওদের জন্য একদমই ঘুমাতে দেওয়া চলবে না, কারণ অক্সিজেনের অভাবে ওরা কিন্তু ঘুমিয়ে পড়তে পারে বা অজ্ঞান হয়ে যেতে পারে। বাট ওদের ঘুমাতে দেওয়া যাবে না। আমাদের সঙ্গে যেহেতু দুটো বাচ্চা ছিল, তো আমরা এই প্রবলেমগুলো ফেস করেছি, সেই জন্য এই কথাগুলো বলে দিলাম। তো যাই হোক, অনেক হলো এইসব ইম্পর্টেন্ট কথা। এবার তোমরা একটু নাজারাটা দেখো। রোডটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর, এই রোডস অফ হ্যাভেন লাগছে, মারাত্মক সুন্দর। আমি তো পাগলই হয়ে যাচ্ছিলাম, এতটা ভালো লাগছিল। আর কিন্তু প্রচণ্ড ঠান্ডা। তো দেখতে পাচ্ছ আমরা 0 পয়েন্টে চলে আসলাম। তো এখন আমরা যেহেতু অনেক সকালের দিকে এসেছি, তো এখানে বেশি লোকজন নেই। আর আমি কিন্তু শাড়ি পরেছি, তোমাদের আগেই বললাম। এই বরফে শাড়ি পরে ভিডিও বানানোর ইচ্ছা তো আমার অনেক দিন আগেরই ছিল। তো ফাইনালি সেই ইচ্ছাটা পূরণ হলো। তো এখন আমরা যাচ্ছি হেঁটে হেঁটে ওই যে আই লাভ 0 পয়েন্ট লেখা আছে ওই জায়গাটায়। আর আমার হাজব্যান্ড তোমাদেরকে দেখাচ্ছিল যে বরফগুলো কতটা শক্ত হয়ে আছে, দেখতেই পাচ্ছ। উফ, কী যে ভালো লাগছে কি বলবো। তো চলো এখন ওই আই লাভ 0 পয়েন্টের ওইখানটায় যাওয়া যাক। ওখানে গিয়ে কিছু ভিডিও ছবি নেওয়ার আছে। আর এই দিকে এই দেখো আমার দিদির ছেলে, ও তো বরফ নিয়ে অলরেডি খেলা শুরু করে দিয়েছে। ওর এখন কোনো প্রবলেম হয়নি, কিন্তু একটু পরেই ওর খুবই প্রবলেম হচ্ছিলো, মানে একটু শ্বাসকষ্টের প্রবলেম হচ্ছিলো, যেহেতু ও এখানে এসে খুবই লাফালাফি করেছে। বাট যেটুকু টাইমও ছিল খুবই মজা করেছে, আমরা সবাই অলরেডি খুবই মজা করেছি। এদিকে আছে আমার দিদি, আমার জিজু, আমার দাদা। তো আমরা আগেই চলে এসেছিলাম আই লাভ 0 পয়েন্টের ওখানে যাবো বলে ছবি তোলার জন্য। আর এখানে আমি আমার ভিডিওগুলো করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ শাড়িটা উড়ে উড়ে যাচ্ছে, আমি পা পিছলে পড়েও যাচ্ছিলাম দেখতে পেলে অলরেডি। মানে এত স্লিপ, যেহেতু এগুলো আগের পুরনো বরফ, তো খুবই শক্ত হয়ে আছে। আর এইগুলো ফ্রেশ স্নো, তো
তো এইগুলো অতটা শক্ত নয়, কিন্তু যেই জায়গাটায় আমরা ভিডিও করতে যাচ্ছিলাম ওখানে তো আমি স্লিপ করে অলরেডি একবার পড়েও গেছি, আর একবার পড়ে যেতে যাচ্ছিলাম, দেখতে পাচ্ছ। তো সেই বিখ্যাত যে ব্রিজটা আছে 0 পয়েন্টে, তো সেখানে চলে আসলাম। ওখান থেকে আমি কিছু ভিডিও করছিলাম, সেই ক্লিপসগুলোই নিচ্ছিলাম। আর হ্যাঁ, একটা কথা, এখানে কিন্তু খুবই সাবধানে হাঁটাচলা করতে হচ্ছে, কারণ প্রচণ্ড স্লিপ, রৌদ্রের মধ্যে বরফগুলো গলতে শুরু করেছে, তো প্রচণ্ড স্লিপ হয়ে গেছে। তাই না, আমি রিলসের জন্য আমার সেই স্বপ্নের ভিডিওটাকে শ্যুট করছিলাম এখানে, বাট আমার শাড়িটা পিন করা হয়নি, তো আমার শাড়িটা উড়ে উড়ে চলে যাচ্ছিল। সো দেখো আমি কিভাবে শ্যুটটাকে করলাম। অ্যাকশন। বরসাতে আমি যে শ্যুটটা করছি দেখতে অতটাও সহজ লাগলেও অতটাও কিন্তু সহজ ছিল না, কারণ প্রচণ্ড ঠান্ডা, আর ঠান্ডা যে হাওয়াটা ওটা আরও বেশি কষ্ট হচ্ছিল, বেশি হাঁটাচলা করতে পারছিলাম না স্নো বুট পরে, তো খুবই প্রবলেম হচ্ছিল। ওইটা ওড়বে, ঠিক আছে? ঠিক আছে, তো আমার বর কি বললো শুনতেই তো পারলে, ও আমাকে নাকি এত ভালো ছবি ভিডিও বানিয়ে দেয়, তাও নাকি আমি ওকে মুখঝুঁক করি, এসবই বলছিল। তারপরে চলে আসলাম এখানে শাড়িটা চেঞ্জ করতে, আর একটু গরম গরম ছোলা সিদ্ধ খেয়ে নিলাম, তারপরে আবার জ্যাকেটটা পরে চলে আসলাম স্নোতে। আর প্রচণ্ড ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, মানে সহ্য করার বাইরে, বাট আমার অতটাও কষ্ট হচ্ছিল না, কিন্তু আমার দিদির ছেলে ছিল খুব ছোট, ওর খুবই কষ্ট হচ্ছিল। হ্যাঁ, বরফ তো একটা ব্যাটারি লো। তোমরা ওখানকার আওয়াজ শুনে বুঝতেই পারছো ওখানে কতটা পরিমাণে হাওয়া হচ্ছিল। আর আমার ফোনে যেহেতু ব্যাটারি লো হয়ে গেছে, আমার ভাইয়ের ফোনটা নিয়ে এসে এখন ভিডিও বানাচ্ছিলাম, কারণ এখানে ইলেকট্রিসিটির খুবই প্রবলেম, সেই জন্যই চার্জ দেওয়া হয়নি, সারা রাত কারেন্ট ছিল না, তো সকালবেলা একটুখানি চার্জ করে চলে এসেছিলাম, সেই জন্য বেশি আর চার্জ ছিল না আমার ফোনে। এইখানে আমার হাজবেন্ড স্যারকের মতো পোজ দিচ্ছিল, ও এই পোজটা সব জায়গায় গিয়ে দেয়, তো এখানে কেন বাকি থাকবে। তারপরে আমরা দুজনে একটু বরফ নিয়ে খেলা করছিলাম। मुझे बर्फ खानी है, ये नो ये मुश्किल बर्फ का अंदर हूँ लेकिन खा नहीं सकता। ये नमिता, मुझे बर्फ खानी है। ये मैं हूँ, ये मेरा पतिदेव है, और यहाँ पे शूटिंग चल रहा है। তো দেখতেই পাচ্ছ আমি আর আমার হাজব্যান্ড কতটা মজা করছিলাম, যেহেতু আমি আর আমার হাজব্যান্ড একদম ফ্রেন্ডের মতো, মানে হাজব্যান্ড ওয়াইফ কম, ফ্রেন্ড বেশি, তো খুবই মজা করছিলাম। আমরা দুজনেই যেখানে যাই এইভাবেই মস্তি করতে থাকি, আমাদের আর কাউকেই লাগে না, আমাদের দুজনকে হলেই হলো, আর কাউকেই দরকার হয় না। তো এখান থেকে এখন আমরা বেরিয়ে পড়েছি, এখন আমরা যাব ইয়ংথাম ভ্যালির দিক, যেহেতু আমাদের মধ্যে প্রায় কিছু জনেরই শরীরটা খারাপ, তো আমরা বেশি পয়েন্ট ঘুরতে পারবো না, সো এখান থেকে সোজা যাবো ইয়ংথাম ভ্যালি, তারপরে ওখান থেকে চলে যাবো সোজা হোটেলে। আমার তো এখান থেকে যেতেই মন চাচ্ছিল না, এতটা সুন্দর জায়গা ছেড়ে। সো এবারের মতো 0 পয়েন্টকে বাই বাই করে চলে যাওয়ার পর আবার দেখা হবে অন্য কোনো সময়, ততদিনের জন্য বাই বাই 0 পয়েন্ট। নামার সময় হলো আরও এক মুশকিল, দেখতেই পাচ্ছ ঘুরে ঘুরে এভাবেই পাহাড় থেকে নামছে। তো এর মধ্যে আমাদের একজনের দাদার শরীর খারাপ হয়ে গেল খুব, তো একটা জায়গায় আমরা দাঁড়ালাম, তো ওখানে দাঁড়িয়ে ও একটু রিল্যাক্স করছিল আর আমরা একটু দেখছিলাম। আর এখানটায় দেখতে পাচ্ছ বরফ
ঝর্ণার জলটা পুরো বরফ জমে গেছে আর ওর মধ্যে থেকে জলগুলো আস্তে আস্তে বয়ে বয়ে পড়ছে, দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে। তারপরে ওখান থেকে সোজা আমরা আর কোথাও দাঁড়াইনি, তো সোজা চলে আসলাম ইয়মথাং ভ্যালি। ইয়মথাং ভ্যালিটাও খুবই সুন্দর, ওরা কেউই আসেনি, আমি আমার হাজব্যান্ড আর আমার দাদা এসেছি। এখানে আমরা কিছু ফটো ভিডিও করছিলাম আর জায়গাটা এতটা সুন্দর, কিন্তু এখানে প্রচণ্ড হাওয়া, মানে 0 পয়েন্টে যা না হাওয়া ছিল তার থেকেও জোরে জোরে এখানে হাওয়া পড়ছে আর প্রচণ্ড ঠান্ডা। মেঘগুলোকে দেখো পাহাড়ের মাথায় কি সুন্দর আঁকিবুকি কাটছে, এই যেন এক স্বপ্নের মতো জগৎ। এখানে যে কি পরিমাণের হাওয়া চলছে সেটা তোমাদের না শোনালে বুঝতে পারবে না। চলো তোমাদেরকে একটু হাওয়ার আওয়াজটা শোনাই। সাজিয়ে একটু কষ্ট হচ্ছে, বাট জায়গাটা দেখে মন, দেখতে পাচ্ছ জাস্ট নাজারাটা দেখো। জাস্ট ভিউটা দেখো। সো এখন আমরা বেরিয়ে পড়লাম ইয়মথাং ভ্যালি থেকে। এখন সোজা যাব হোটেলে। হোটেলে গিয়ে লাঞ্চ করব, বাট আমাদের লাঞ্চের জন্য বলা ছিল না, হোটেলে গিয়ে কিছু অ্যারেঞ্জ করতে হবে, মানে বাইরে থেকে কিছু খাবার দাবার কিনে নিয়ে যেতে হবে। পুরো ওয়েদারিং হচ্ছে আর চারিদিকে মেঘ জমে আছে, মানে আমি ভাবছিলাম যদি একটু স্নোফল হতো, বাট আমরা স্নোফলটা পাইনি, এটা ব্যাড লাক। আর আমার গলার শুনে তো তোমরা বুঝতেই পারছো আমার প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগেছে। যাই হোক, রাস্তাঘাটটা খুবই খারাপ, হেলতে দুলতে দুলতে যাচ্ছি, মানে প্রচন্ড পরিমাণে রাস্তা খারাপ। চলো এখন হোটেলের দিকে যাওয়া যাক আগে, তারপরে গিয়ে সোজা লাঞ্চ করব। প্রচন্ড পরিমাণে খিদে পেয়েছে, তো চলো হোটেলে গিয়ে একেবারে দেখা হচ্ছে। দেন চলে আসলাম হোটেলে, আর বাইরে থেকে একেবারে খাবার দাবার নিয়ে এসছে। এখানে আছে ভাত, ডিমের অমলেট, আর এটা দেশি পাহাড়ি চিকেন বলছিল, আর ছিল ডাল। তো এখানে ঝটপট করে খেতে বসে গেলাম। চলো এখন খেয়ে নেওয়া যাক, খুব খিদে পেয়ে গেছে। তারপরে খাওয়া দাওয়া সেরে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। তারপরে সন্ধ্যাবেলা উঠে দেখি গরম গরম এখানে ম্যাগি হয়েছে। তো ম্যাগিটা দেখতে পাচ্ছ পুরো গরম গরম ধোয়া ওঠা ম্যাগি, তো ওটা খেয়ে নিলাম। ম্যাগিটা খেয়ে একটু সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। তারপরে দেখলাম 9টা বেজে গেল, আর এখানে 9টার সময় ডিনার স্টার্ট হয়ে যায়। তো চলে আসলাম ডিনারের ওখানে। তো চলো আজকে কি কি হয়েছে সেই মেনুটাকে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো আগে প্লেটটা নিয়ে নিই, তারপরে শেয়ার করছি। প্রথমেই আছে সাদা গরম গরম ভাত। এখানে ভাতটা বেড়ে নিচ্ছে আমার দিদি, আমি ভিডিও বানাচ্ছিলাম সেই জন্য ওকে বললাম ভাতটা বেড়ে নে। তারপরে এখানে ছিল ডাল, তারপরে এখানে ছিল ফুলকপি আলুর তরকারি, একটা রসা টাইপের, মানে ফুলকপি আলু দিয়ে একটা রসা মতো। দেন ছিল আলু ভাজা ধনে পাতা দিয়ে, এটাই আমার সব থেকে ভালো লেগেছে, আর এটা দিয়ে আমি পুরো ভাতটাকে খেয়েছি। আমি তো একদম বেশি করে নিয়ে নিলাম এটা, আর এটা দিয়ে পুরো ভাতটা মেখে খেলাম। ডালটাও আমার ভালো লাগেনি, ফুলকপিটাও আমার ভালো লাগেনি। সো যাই হোক, চলো এবার খেয়ে নেওয়া যায়। আর এখানে আরেকটা জিনিস ছিল, এটা ছিল ফ্রুট স্যালাড। তো চলো এখন খাওয়া দাওয়া সেরে নিই। আর ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বাই, সি ইউ মাই নেক্সট ভিডিও।